দুজনের সম্পর্ককে কি করে কাটাবো, দুজনের ভালোবাসাটাকে কি করে ভেঙে ফেলবো, দুজনের মধ্যে কিভাবে আলাদা করে দেবো, দুজনের সম্পর্কটা কিভাবে আলাদা করবো। আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কি করে আমরা বিচ্ছেদ করব। তাদের মধ্যে যতই ভালোবাসা থাকুক, যতই ভালো সম্পর্ক থাকুক না কেন, যত বছরেরই সম্পর্ক থাকুক না কেন, যদি আপনি চান খুব সহজে দুজনের সম্পর্ককে আপনি পুরোপুরি আলাদা করতে পারবেন, তার জন্য কোনো মন্ত্র আপনাকে জপ করতে হবে না। আজকে সেই জিনিসটা এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে দুজনের মধ্যে সম্পর্কটাকে আমরা কাটান করে দেব। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন, এবং যারা মনে করছেন আমার থেকে কাজ করবেন, ফোন নাম্বার দেওয়া আছে, তারা কাজ করতে পারেন। তো দেখুন, এমন অনেক সময় সম্পর্ক থাকে যেগুলো কিন্তু বিচ্ছেদ করা ভীষণ জরুরি হয়ে পড়ে। কারণ আপনি দেখছেন আপনার ভালোবাসার মানুষ অন্য একজনের সাথে চুপি চুপি সম্পর্ক করে বসে আছে, আবার আপনার সাথেও কিন্তু হালকা সম্পর্ক আছে। আপনার সাথে যে সম্পর্ক পুরোপুরি কেটে গেছে তা না, আছে হালকা হালকা, বুঝতে পারছেন আগের মতন টান ভালোবাসাটা নেই, অনেকটা কমে গেছে, হালকা আছে নাম কেউ আসতে। আপনি অনেকদিন পরে জানতে পারলেন তার একজনের সাথে গভীরভাবে সম্পর্কে তিনি জড়িয়ে পড়েছেন। এবার আপনি হয়তো অনেক কিছু ভাবে তাকে বোঝানোর চেষ্টা করলেন, আকার ইঙ্গিতে হয়তো বোঝালেন, কিন্তু সে শুনছে না বা বুঝছেও না, সে কোনোভাবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছে না। কারণ জানবেন অনেক মানুষ এমনভাবে সম্পর্কে জড়িয়ে পড়ে যে তারা কিন্তু চাইলেও বেরিয়ে আসতে পারে না। হয়তো আপনি বোঝাচ্ছেন, হয়তো আপনার সন্তানই অন্য কারোর সাথে একটা বখাটে ছেলের পাল্লায় পড়েছে, আপনার মেয়ে, আপনি বুঝিয়েছেন তাও পারছে না, হয়তো সে আপনার কথাটা বুঝছে কিন্তু তার উপায় নেই, সে এতটাই জড়িয়ে পড়েছে, তার কিছু করার নেই। তো প্রশ্ন হচ্ছে যে আমরা এই সম্পর্কগুলোকে কি করে আলাদা করব, এই দুজনের সম্পর্ককে কি করে আমরা ভেঙে দেব, কি করে আলাদা করে দেবো এই দুজনের সম্পর্ককে। এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কারণ আপনি তো বলেও তো সেই সম্পর্কটাকে ছাড়াতে পারছেন না। এবং আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনি যাকে বলছেন সেও হয়তো চেষ্টা করছে কিন্তু বেরিয়ে আসতে পারছে না, মায়া পড়ে গেছে। দেখুন, সম্পর্ক চলতে চলতে তো একটা টান তৈরি হয়, একটা মায়া ভালোবাসা এগুলো তৈরি হয়। সে ওই মায়ার বাঁধনটা কোনোভাবে ছিন্ন করতে পারছে না, সে কোনোভাবে সেই সম্পর্ক থেকে কিন্তু বেরিয়ে আসতে পারছে না। সেই সময় কিন্তু আমাদের তন্ত্র মন্ত্র ভীষণভাবে কাজ করে। যখন জানবেন বলে কোনো কিছু হয় না, এমনিভাবে কোনো কিছু হয় না, কারণ বললেও তো আপনার কাজ হচ্ছে না, আপনি কি কতবার বলবেন তুমি সম্পর্ক থেকে বেরিয়ে এসো, তুমি সম্পর্কটাকে ছেড়ে দাও, ভেঙে দাও। আপনি একবার বললেন, 10বার বললেন, 100বার বললেন, তারপরেও যদি মাসের পর মাস, বছরের পর বছর সে চুপি চুপি সম্পর্কটা করে যাচ্ছে এবং আপনি দেখছেন এই সম্পর্কটা ঠিক হচ্ছে না, তারপরেও হয়তো সে করে যাচ্ছে। তো এই সম্পর্ক কাটানোর একটা সহজ উপায় আমি আজকে আপনাদের বলে দিই, যেটা করলে তাদের মধ্যে আর কোনো রকমের কোনো ভালোবাসা জনিত কোনো সম্পর্ক থাকবে না, এবং তারা দেখবেন সারা জীবনের জন্য পুরোপুরি বিচ্ছেদ হয়ে যাবে, সারা জীবনের জন্য তারা পুরোপুরি আলাদা হয়ে যাবে। এর জন্য আমাদের করণীয়টা কি আছে, আমরা কি কাজ করতে পারি এর জন্য করণীয় যেটা হচ্ছে আমাদের সাদা একটু সুতো নিতে হবে, সাদা সুতো। দেখবেন আমরা অনেক সময় বিভিন্ন বাজারে দোকানে দেখবেন বিভিন্ন রকমের সুতো পাই, আমরা সুতো, সেই সাদা সুতো, রংটা কিন্তু অবশ্যই সাদা হতে হবে, মনে রাখবেন। সাদা সুতো নিতে হবে, আর একটু কালো সর্ষে নিতে হবে। কালো সর্ষে তো আমরা রান্নার উপকরণ হিসেবে ব্যবহার করি, অনেক সময় রান্নার জিনিসে আমাদের লাগে, বাড়িতেও থাকে, অনেকের বাড়িতে থাকে কালো সর্ষে। তো 1 চিমটে কালো সর্ষে নেব, আর একটু সাদা রঙের সুতো নেব, আর একটা কাগজ নেব, যে কাগজে আমরা 3বার যে দুজনের সাথে বিচ্ছেদ হবে বিয়োগ চিহ্ন মাঝখানে দিয়ে সেই দুজনের নাম লিখে দেব, মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে সেই দুজনের নাম লিখে দেবো পরপর করে 3বার। কোন কালি কলম দিয়ে লিখবো, কালো কালির কলম দিয়ে লিখবেন, লাল কালির কলম দিয়ে কিন্তু লিখবেন না, কালো কালির কলম দিয়ে লিখবেন। ওর মধ্যে কালো সর্ষে দেবেন, তারপরে একটু সাদা সুতো দেবেন, দিয়ে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। এবার যদি আপনি আগুন দিয়ে পোড়ানো শুরু করেন তবে তাদের মধ্যে সেই সম্পর্ক কাটবেই কাটবেই কাটবেই।
এটাকে পরপর করে আপনাকে 6 দিন পড়াতে হবে, 6 দিন, ঠিক একই নিয়মে, একই উপায়ে, একইভাবে লিখে পরপর করে 6 দিন। আপনি যে কোনো দিন থেকে এটা শুরু করতে পারেন। পরপর করে 6 দিন পড়াবেন। এই 6 দিনের মধ্যে তাদের মধ্যে সম্পর্ক পুরো শেষ হয়ে যাবে। তাদের সম্পর্কের এক চুলও কিন্তু আর অবশিষ্ট থাকবে না। এই 6 দিন পুড়িয়ে দেখবেন আপনার একটু ছাই তৈরি হবে, ছাই হবে। ওই ছাইটা আপনি কি করবেন, ওই ছাইটা আপনি যে কোনো একটা কাগজে মুড়িয়ে, ওই ছাইটা যে কোনো একটু কাগজে মুড়ে যে কোনো 3 রাস্তার মোড়ে আপনি ফেলে দেবেন। যে কোনো 3 রাস্তার মোড় হোক, 3 রাস্তার সাইডে হোক, আপনি ফেলে দেবেন। আপনি একটু খেয়াল করবেন, আপনারা যে যেখানে থাকেন দেখুন সেখানে অবশ্যই 3টে রাস্তার মুখ আছে, যেখানে 3টে রাস্তা গিয়ে জয়েন্ট হয়েছে, যেখানে 3 রাস্তার মুখ আমরা বলি। জানবেন এই জায়গাগুলো কিন্তু তন্ত্রের জন্য ভীষণ আদর্শ। 3 রাস্তার মুখ, বট গাছ, জানবেন এইগুলো। তো এইগুলো আমাদের তন্ত্র মন্ত্র কালাজাদের জন্য কিন্তু বিরাটভাবে কাজ দেয়। তো ওই 3 রাস্তার মুখে আপনি ওই ছাইটা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিনকে ফেলে দেবেন। আর মা তারার নাম করে, মনে রাখবেন কার নাম করবেন, মা তারা। মা তারার নাম করে মনে মনে প্রার্থনা করবেন ছাইটা ফেলার সময় আর পোড়ানোর সময়, যে মা তুমি এই দুজনের সম্পর্কটাকে পুরো ভেঙে দাও, নষ্ট করে দাও, কারণ এই দুজনের সম্পর্কটা ঠিক হচ্ছে না, কারণ এই সম্পর্কটা ভালো নয়, এই দুইজনের সম্পর্কটাকে পুরোপুরি তুমি বিচ্ছেদ করে দাও। এটা মাকে বলবেন প্রতিদিন। আমি পড়াতে বলেছি, আপনাদের রোজ পড়াতে বলেছি, 6 দিন পড়াতে বলেছি। তারপরে যে ছাইটা হবে, সবটুকু ছাই আপনি একটা কাগজে মুড়ে, জাস্ট একটা কাগজে মুড়ে আপনি ফেলে দেবেন। কেউ কোনো বুঝতেও পারবে না, জানতেও পারবে না। যে কোনো 3 রাস্তার মোড়ে বা সাইডে ফেলে দেবেন, শুধু তো ছাই, সেখানে তার কারণ নাম লেখা থাকছে না, তাহলে অসুবিধা হওয়ার কথাও নয়। এই ছাইটা ফেলে দিলে কি হবে, যে কোনো, তবে ফেলবেন কিন্তু মঙ্গলবার অথবা শনিবার। এটা ফেললে কি হবে, পুরোপুরি তাদের সম্পর্কটা পুরো ভেঙে যাবে। তাদের মধ্যে যতই সম্পর্ক থাকুক, যতই প্রেম ভালোবাসার সম্পর্ক থাকুক, এইটুকু আমি পরিষ্কার আপনাদের বলে দিতে চাই, তারা কিন্তু একে অন্যের সাথে আর সম্পর্ক রাখতেই পারবে না, মানে একদম বিষ হয়ে যাবে। আর এই সম্পর্কটা কাটবে কিন্তু 2 তরফ থেকেই। কারণ নিয়ম হচ্ছে, জানবেন কোনো সম্পর্ক কাটানোর নিয়মটাই হচ্ছে 2 তরফ থেকে সম্পর্ক কাটাতে হয়। কারণ একজনের থেকে সম্পর্ক কাটালে আরেকজন কিন্তু তাকে পাওয়ার চেষ্টা করবে। যদি 2 তরফ থেকে আপনি সম্পর্ক কাটান, তাহলে আরেকজন কোনো কিছু করবে না, সেও তাকে সহ্য করবে না, এও তাকে সহ্য করবে না, অর্থাৎ কেউ কখনো তার সামনে যাবেই না। একটা আদায় কাজ করার সম্পর্ক হয়ে যাবে দুজনের মধ্যে। তো আপনারা এটা করুন, অবশ্যই ফল পাবেন। ধন্যবাদ।